হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সাবরিনা উমাইজা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আই এম সুপার এক্সাইটেড টু শেয়ার টুডেজ ভিডিও উইথ ইউ, সো লেটস গেট ইনটু ইট। শপিং করতে ভালোবাসে না এমন মেয়ের সংখ্যা খুবই কম, আমার কাছে খুবই কম মনে হয়। অনেকের পার্সোনাল চয়েস থাকতে পারে যে ভালো লাগে না ঘোরাঘুরি করতে, এক জায়গায় গেলাম কিনে নিয়ে আসলাম। আমি আবার একটু ব্যতিক্রম, আমি আবার একটু ঘোরাঘুরি করেই কিনি। সো কয়েকদিন আগে টুকটাক কিছু প্রয়োজনে বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম। বসুন্ধরা গেলে আসলে কোনো স্টলে যাই বা না যাই, আমি সবসময় আড়ংয়ে যেতে চেষ্টা করি। আর আড়ংয়ের বসুন্ধরা সিটির আড়ংটা একটু বড়। আমরা যদি মিরপুর আড়ংয়ে যাই ওটার তুলনায় বসুন্ধরা সিটির আড়ং অবশ্যই অনেক বড়। সেদিনও গিয়েছিলাম, কিন্তু বের হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে, তাই আর ভিডিও করা সম্ভব হয়নি। এখন যে আপনারা দেখতে পাচ্ছেন জুয়েলারি দোকানগুলো, আসলে এটা সামনে দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আমি যদিও এত বড় বড় গহনা খুব বেশি পরতে ভালো লাগে না আমার, এত বড় গহনা যদিও কোনো পার্টি ছাড়া পরা হয় না সেভাবে, তবুও বলবো যে স্বর্ণটা হচ্ছে একটা অ্যাসেট। একটা মেয়ের কাছে স্বর্ণটা যদি থাকে তাহলে অবশ্যই সে মনে করবে যে আমার কাছে কিছু বিপদের সঙ্গী আছে, যেটা আমি বিপদে আপদে কাজে লাগাতে পারবো। আমি যদিও একটু সিম্পল জিনিস পরতে পছন্দ করি, আমার কাছে ওটা একটু স্বাচ্ছন্দ্যবোধ মনে হয়, সব সময় পরা যায়। সেদিন বসুন্ধরা সিটিতে যাওয়ার আরেকটু উদ্দেশ্য হলো জুতা কেনা। আমি নর্মালি শীত ছাড়া স্নিকার খুব একটা পরি না, শীতে আমার এগুলো পরতে বেশ ভালো লাগে। গরমে মনে হয় যে আমার পা খুব গরম হয়ে যায়, তাই গরমে খুব একটা পরা হয় না। যেহেতু সামনে 2-3 মাস পরে শীত চলে আসছে, তাই ভাবলাম যে এক জোড়া শুজ কিনে রাখি। এই যে আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম জুতা পছন্দ হচ্ছে কিনা, আমার পায়ে একটুও মানে নেই, জুতাটা আমি নিই। এখানে মামা ভাগ্নে কি করছে দেখছেন, দুষ্টামি করছে ওরা। আসলে জুতার সবগুলো ব্র্যান্ডে আমি খুঁজেছি, বে থেকে শুরু করে বে, ক্রিসেন্ট, বাটা, অলমোস্ট ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলো আমার খোঁজা শেষ, বাট আমার পছন্দ কোনো শুজেই হয়নি, তাই আর লাস্ট পর্যন্ত জুতা নিইনি। তাই চলে আসলাম এখানে বিভিন্ন শোপিসের দোকান। আমার কাছে এই দোকানগুলোতে আসলে আসলে যে কারোই মাথা ঘুরিয়ে যাবে, সবগুলো শোপিস এত সুন্দর ছিল। এখন যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমার জন্য একটি গিফট পাঠিয়েছে, যা আমি এখন আনবক্সিং করছি আপনাদের সামনে। ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড প্লাস আমার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড। কি পাঠালো আমার জন্য একটু আপনারা গেস করুন প্লিজ। ওয়াও, এই সুন্দর ক্যানভাসটি ও আমার জন্য নিজ হাতে এঁকে আমাকে পাঠিয়েছে। থ্যাঙ্কস দোস্ত। এটা হচ্ছে অন্য একদিনের করা ভিডিও। লাস্ট কয়েকদিন যাবৎ খুবই বৃষ্টি হচ্ছে, আর টানা বৃষ্টির কারণে আমার গাছগুলো দেখছেন কেমন হয়ে গেছে। বৃষ্টির পানি পড়লে যদিও গাছ একদম তরতাজা সুন্দর হয়ে যায়, কিন্তু চারপাশ একদম নোংরা হয়ে যায়, মাটিগুলো চারপাশ দিয়ে সরে যায়, যার কারণে আশেপাশ খুব ময়লা হয়ে যায়। যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর আমার বাসায় আমার কাজিন ছিল, তাই ভাবলাম যে আমার এই সময়ে মনে হচ্ছে যে একটু রান্নাবান্না করি, মজাদার কিছু খাই। তাই হঠাৎই প্ল্যান করে আমরা সব কিছু রেডি করে নিলাম। এই যে আমরা রান্না বসিয়ে দিলাম এখানে। প্রথমত আমি চিকেন কারিটা করে নেব, যেহেতু একটু চাইনিজ আইটেম করতে ইচ্ছা করছিল, খেতেও ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে এটাই করি। সেজন্য আমি আমার চিকেন কারিটা সব কিছু রেডি করি চুলায় বসিয়ে দিলাম। প্রথমত আমি কড়াইটা বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ এবং তেল ভালো করে গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিব আমার সব ধরনের মশলা। প্রথমত আমি যেসব মশলাগুলো বাটা ছাড়া সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপর দিয়ে দিলাম বাটা মশলা। শুকনা মশলাগুলো এখানে দেওয়ার একটা সুবিধা হচ্ছে তেলে দিলে মশলা থেকে এক ধরনের গ্রান বের হয়, যেটা তরকারির স্বাদ আরও বাড়িয়ে দেয়। আমি খুব ভালো রান্নাবান্না যদিও পারি না, তারপরও মনে হলো যে আমার কাছে এটা খুব ভালো কাজে দেয় যদি তেলের মধ্যে মশলাটা দেওয়া যায়। মাঝে মাঝে আমি ডিরেক্টও বসিয়ে দিই, এটা হচ্ছে নর্মালি যখন সাধারণ ভাবি মুরগি রান্না করি তখন। এখানে মশলা সব ধরনের দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নিব। চেষ্টা করব মাংস থেকে যে পানিটা বের হবে তা দিয়ে যেন আমার মাংস রান্নাটা অর্ধেক সিদ্ধ হয়ে যায়, অর্থাৎ অলমোস্ট সিদ্ধ হয়ে যায়। এই ফাঁকে আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু বাসাটা মপ করে নাও, যেহেতু আমার খালা আসছিল না 2-3 দিন। আমি বাসাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ওকে বললাম যে বাসাটা এবার তুমি ক্লিন করে নাও। আমি এবার অন্য একটি চুলাতে বসিয়ে দিলাম চিকেন সিজলিংয়ের জন্য ম্যারিনেশন করে রাখা মুরগির মাংস। এটাকে আমি হালকা তেলে একটু ভেজে নিব।
সেই ফাঁকে আমি চিকেন কারির সাথে টমেটো সস, সয়া সস এবং চিলি সস অ্যাড করে নিব। এই সসই আমার মাংসের স্বাদ অনেক বাড়িয়ে দিবে, অর্থাৎ চিকেনের চাইনিজের যে চিকেনের স্বাদ এই সস দিলে অবশ্যই চলে আসবে ওই স্বাদটা। আমি যদিও খুব ভালো রান্না করি না, আমার কাছে যতটুকু পারি আমি ঠিক ততটুকুই আসলে শেয়ার করছি আপনাদের সাথে। সেই সাথে চিকেন সিজলিংয়ের জন্য যে মাংসটাকে আমি তেলে ভেজেছিলাম সেটা আমি উঠিয়ে এখানে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে রসুন কুচি আর সাথে কেটে রাখা কিছু সবজি, ক্যাপসিকাম, গাজর, অর্থাৎ কালারফুল সবজিগুলো দেখলে ভালো লাগে সেগুলোই সাধারণত দেওয়ার চেষ্টা করি। দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো আর হালকা একটু লবণ দিয়ে সামান্য হাই হিটে আমি মশলা এই সবগুলোকে ভেজে নিব। ভেজে আমি বিভিন্ন ধরনের সস অ্যাড করে নিব। ভেজিটেবলগুলোকে আমি 2-3 মিনিট হাই হিটে ভেজে এর সাথে দিয়ে দিলাম লবণ, টমেটো এবং দিয়ে দিব স্লাইস করে রাখা পেঁয়াজ। সেই সাথে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে আমি হাই হিটে কিছুক্ষণ ভেজে তারপর নামিয়ে নিব। এখানে আমি ফ্রাইড রাইস রান্নার জন্য কড়াইতে তেল এবং রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে ভালো করে ভেজে আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজিটাকে কিছুক্ষণ হাই হিটে আমি নেড়ে নিব। সেই সাথে অ্যাড করে নিব কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি সবগুলো রান্নাই খুব হাই হিটে করেছি। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লাগে চাইলে আমার ভিডিওটি আপনাদের টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন। আর নতুন নতুন আরও ভিডিও পেতে আমার ফেসবুকের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন। আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখতে পারেন। এখানে আমার ফ্রাইড রাইস রান্না শেষ। আমি সব কিছু আর শেয়ার করলাম না, আমাদের সব কিছু রান্নাবান্না শেষ করে এখন আমরা খেয়ে নেব। আমি কী রান্না করলাম আজকে আমি আপনাদের সাথে দেখাচ্ছি। প্রথমত আমি ফ্রাইড রাইস করলাম, চিকেন সিজলিং করলাম যদি একটু পুড়ে গেছে, চাইনিজ ভেজিটেবল করলাম, চিকেন কারি করলাম, সব কিছুই খেতে খুবই ইয়াম্মি হয়েছিল। প্ল্যান প্রোগ্রাম ছাড়া যখন আমরা কোথাও ঘুরতে বা বেড়াতে যাই তখন দেখা যায় ওই ট্যুরটা খুবই এনজয়েবল হয়। প্রি প্ল্যান ছাড়া অনেক সময় এরকম রান্নাবান্না করলেও আসলে রান্নাটাও খুব ইয়াম্মি হয়। সো এখন আমরা সবাই একসাথে খেয়ে নেব। আমার কাজিন ছিল, আমার হাজব্যান্ড, আমার ননদকে বলেছিলাম। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর আমরা এখান দিয়ে খুব গল্প সল্প করছি আর খাওয়া দাওয়া করছি। এ হচ্ছে আমার কাজিন যে আমাকে রান্নাবান্না আজকে খুব ভালোভাবে হেল্প করেছে, কাটাকাটি থেকে শুরু করে সব কিছুতে। ধন্যবাদ সবাইকে। নতুন আরেকটি ব্লগে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।